ডক্টর ইউনূস সরকারের পক্ষে সংস্কারের পক্ষে আরো সহজভাবে বললে দ্রুত নির্বাচন ঠেকাতে কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে চরমোনাই। চরমোনাইকে স্যালুট। চরমোনাই ঘোষণা দিয়েছে তারা সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করবে। এই যে আমরা বলি না মার্চ ফর ইউনূস, ওই মার্চ ফর ইউনূসের আদলে মার্চ ফর ঢাকা চরমোনাই করতে যাচ্ছে। আমার মনে হয় চরমোনাই তাদের জীবদ্দশায় সবচাইতে ভালো কাজ করতে যাচ্ছে এটা পলিটিক্যালি। তারা অনেক ভালো কাজ করে, ধর্মীয় কাজ, আল্লাহর কাছে যা যা পাবে সেটা ভিন্ন, কিন্তু পলিটিক্যালি দুনিয়াবি সবচেয়ে ভালো কাজ করতে যাচ্ছে এটা। ডক্টর ইউনূসকে রক্ষার জন্য, সংস্কারের জন্য দ্রুত নির্বাচন ঠেকাতে মার্চ ফর ঢাকা। নির্বাচনের নামে কোনো কারচুপি হতে দিবে না, চরমোনাই ঘোষণা দিয়েছে। কোনো কারচুপি চলবে না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নিবে না। ডক্টর ইউনূসকে সরাতে চায়, সংস্কার করতে দিবে না, কোন রকম নির্বাচন না, চরমোনাই এটা হতে দিবে না। শায়েখে চরমোনাই স্পষ্ট করেছেন, আমি ঘোষণা দিচ্ছি। চরমোনাইকে জীবনে অনেক সমালোচনা করেছে এবং করব, সমালোচনা এটা আমাদের আর্ট। চরমোনাই যদি সংস্কারের পক্ষে, সংস্কার করতে হবে এই দাবি নিয়ে, ডক্টর ইউনূসকে থাকতে হবে এই দাবি নিয়ে মার্চ ফর ঢাকা বা মার্চ ফর ইউনূস কর্মসূচি ঘোষণা করে, আমি নিজে সেখানে সশরীরে উপস্থিত হব এবং চরমোনাই নেতৃত্বে বাংলাদেশ আপামর জনসাধারণ ডক্টর ইউনূসকে রক্ষার জন্য, সংস্কারের জন্য রাজপথে নামবে। ঢাকা লোকারণ্য হয়ে যাবে। ডক্টর ইউনূসের সামনে আর কোনো উপায় থাকবে না, ক্ষমতায় থাকতেই হবে তাকে, সংস্কারটাকে করতেই হবে। এইসব নির্বাচন নামকাওয়াস্তে নির্বাচন, সংস্কার না করে নির্বাচন, এগুলো হবে না, স্পষ্ট করে দিয়েছেন। আমিরে জামাত এবং শায়েখে চরমোনাই এক সুরে একদম সেম শব্দ চয়ন করেছেন যে ইসির সক্ষমতার প্রমাণ দিতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন করে যে তোমরা পারো কিনা। আমিরে জামাত বলেছেন ময়মনসিংহে, ঢাকায় শায়েখে চরমোনাই বলেছেন যে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ দিতে হবে যে তোমরা নির্বাচন করতে পারো কিনা, সুষ্ঠু নির্বাচন না, আগের মতো বাটপারে নির্বাচন হয়, এই জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তা রাজনীতির গতি প্রকৃতি মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছেন চরমোনাই। তো দর্শক, এবং এটা জনগণের দাবি, চারদিকে একটাই সুর, সবাই বলছে যে মার্চ ফর ইউনূস, মার্চ ফর ইউনূস, ইউনূস রক্ষার আন্দোলন দরকার। এটা অ্যাক্টিভিস্টরা বলছে, কিন্তু রাজনৈতিক শক্তি কেউ বলেনি। কারণ অ্যাক্টিভিস্টরা বা সোশ্যাল মিডিয়া জনগণ বললে কিন্তু তারা একত্রে রাজপথে নামতে পারে না। এখন রাজপথে নামার সক্ষমতা রাখে চরমোনাই। বাংলাদেশের এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল চরমোনাই। ফার্স্ট বিএনপি বা জামাত, সেকেন্ড বিএনপি বা জামাত, থার্ড চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, এরা হবেন আগামী নির্বাচনের বাফার পার্টি। কারা ক্ষমতায় যাবেন এটা নির্ধারণ করবে চরমোনাই। এটা এই চাবিকাঠি এখন চরমোনাইয়ের হাতে। অতএব সেই বড় দল এবং আন্দোলন সংগ্রামের সক্ষমতা বিবেচনায় চরমোনাই অনেক বড় শক্তি। তারা মার্চ করবে ঢাকায় চরমোনাই পীর সাহেবদের নেতৃত্বে। তাহলে বুঝুন যে রাজনীতির খেলা কোন দিকে যাচ্ছে। দ্রুত নির্বাচন মারান, দ্রুত নির্বাচন একদম ভরে দেবে চরমোনাই। স্যালুট চরমোনাই। এই শায়েখে চরমোনাইকে আমরা বরিশালের মেয়র হিসাবে দেখতে চাই। ইউনূসকে রক্ষা করবে চরমোনাই। ইউনূসকে থাকতে হবে, 5 বছর থাকতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার পার্লামেন্ট করবে, অমুক তুমি এইসব ফাও কথা বাদ দিতে হবে। সংস্কার ডক্টর ইউনূসকে করতে হবে। এর জন্য তার বৈধতার জন্য গণভোটের প্রয়োজন হলে দিতে হবে। গণভোটের উপর তো কোনো গণতন্ত্র নাই, ইটস ডিরেক্ট ডেমোক্রেসি। সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে মুফতি ফয়জুল করিম। সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে চরমোনাই এই কর্মসূচি ঘোষণা করে এবং কবে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের হাজার হাজার দর্শকরা অংশগ্রহণ করবে, আমরা অংশগ্রহণ করব। চরমোনাই এই ঘোষণা করলে জামাত শিবিরের লক্ষ লক্ষ লোক চরমোনাইয়ের ব্যানারে তারা ওই কর্মসূচিতে যাবে। লিখে রাখেন, যাবে, ভালোবেসে যাবে। শায়েখে চরমোনাই বলছেন যে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সংস্কার আগে নির্বাচন নয়, আগে সংস্কার পরে নির্বাচন, ক্লিয়ার কথা। আর এই সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্কিত করাটাকেই বিএনপি মনে করে
খারাপ কিছু। আর চরমনার কথা কি, মানে বিএনপির বিরুদ্ধে এখন চরমনাই বড় শক্তি। সংস্কার আগে গুন্ডামি মার্কা, এই শব্দ চয়নগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। অ্যাবসলিউটলি রাইট, এগুলো আমরাও ব্যবহারের চেষ্টা করি। পিনাকির যে গালি, শায়েখে চরমনার যে কঠিন শব্দ, এগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো প্রতিবাদের স্পৃহা বাড়িয়ে দেয়। এই যে গুন্ডামি মার্কা নির্বাচন, আমি ধন্যবাদ জানাই শায়েখে চরমনাইকে এই ধরনের শব্দ চয়নের জন্য। সংস্কার আগে গুন্ডামি মার্কা নির্বাচন সহ্য করবে না, এর মানে সংস্কার ছাড়া নির্বাচন মানে গুন্ডামি মার্কা নির্বাচন। এই গুন্ডামি মার্কা নির্বাচন চায় বিএনপি। এই গুন্ডামি মার্কা নির্বাচনের জন্য বিএনপি পাগল হয়ে গেছে। আপনাদের গুন্ডামি মার্কা নির্বাচন চরমনাই হতে দিবে না ইনশাআল্লাহ। জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অচিরেই মার্চ পর ঢাকা কর্মসূচি আসে। আমরা প্রস্তুত লিডার, আপনি ঘোষণা করুন। আমরা যারা চরমনাই করি না বা চরমনাই করার সম্ভাবনাও নেই, আমরাও আপনার নেতৃত্বে মার্চ পর ঢাকায় আসব। হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে যারা কোনোদিন চরমনাই করে না এবং করবেও না। আপনি এই কর্মসূচি ঘোষণা করলে আসবে। আগে সংস্কার পরে নির্বাচন, এ দাবিতে আমরা অচিরেই মার্চ পর ঢাকা কর্মসূচি ঘোষণা করব। জনতা নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি সংস্কার। রাইট, আগে সংস্কার তারপরে নির্বাচন। নির্বাচন তফসিল ঘোষণা করলেও আমরা মানব না, হতে দিব না। ইসির সক্ষমতা যাচাই জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিতে হবে, সেম কথা বলেছেন আমিরে জামাত। এ দাবি এখন অধিকাংশ রাজনৈতিক দলের। রাইট, একক কোনো দলের সরকারের বিশেষ সুবিধা দিলে তা দেশের জনগণ বরদাস্ত করবে, এই সেম কথাটা কিন্তু আমিরে জামাত বলেছেন ময়মনসিংহে, একদম সেম। একক কোনো দলের বিশেষ সুবিধা দিলে, মানে বিএনপির কথা নির্বাচন আয়োজন করবেন, ওইসব ফাজলামি বাদ দেন, ওগুলো চলবে না। বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়নি। হাজারো শহীদের রক্ত আর হাত পা চোখ হারানো বঙ্গুত্ব বরণকারীদের সাথে বেইমানি করলে পরিণতি শুভ হবে না। এর মানে পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচনের নাম উচ্চারণ করা যাবে না। বিচারের আগে, হাসিনার ফাঁসির রায়ের আগে নির্বাচনের নাম উচ্চারণ করা যাবে না। কথা ক্লিয়ার। সেলিউট চরমনাই। দর্শক, আমরা বলবো যে শায়েখে চরমনাই বাংলাদেশের এই মুহূর্তে জনগণের পালস বুঝে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তো ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে করা হোক, তার আগে আমরা দোয়া করি যে 5 মে যেন শায়েখে চরমনাই বরিশালের মেয়র হিসেবে ঘোষিত হন আদালতের রায়ে। 5 তারিখের দিকে জাতি তাকিয়ে আছে। এই মার্চ পর ঢাকা কর্মসূচি ঘোষণা করলে আমি বিশ্বাস করি, হরতালে অনেক সময় দেখেছেন না যে নৈতিক সমর্থন দেয় বিভিন্ন দল, মার্চ পর কর্মসূচি ঘোষণা করলে জামাত ইসলামী সহ বিভিন্ন দল সেখানে নৈতিক কর্মসূচি ঘোষণা করবে। এবি পার্টি, আরো বিভিন্ন দল, তারা নৈতিক সমর্থন দিবে। তখন বাংলাদেশের ইতিহাস পাল্টে যাবে, ইতিহাসের নায়কে পরিণত হবে চরমনাই। অতএব ইতিহাসে প্রাসঙ্গিক থাকতে, ইতিহাসের অংশ হতে চরমনাই যদি এই কর্মসূচি ঘোষণা করে, সেখানে জামাত সহ অন্যান্য দলগুলো তারাও ঘোষণা দিয়ে তাদের সাথে থাকবে। অতএব মার্চ পর ইউনূস, মার্চ পর ঢাকা ঘোষণা করুন।